الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারক পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আজকে আমরা আমাদের সুনির্দিষ্ট সময়ের ভিতরে সংক্ষিপ্ত পরিসরে আসরুদ যুনুব ওয়াল মাআসি, গুনাহ অথবা পাপের প্রভাব দুনিয়া এবং আখিরাতে মানুষের জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, এ ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝা, প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অভিভাবক মুমিনদের। তিনি একমাত্র অভিভাবক। তিনি এমন এক অভিভাবক যিনি মুমিনদেরকে ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, যিনি এমন এক অভিভাবক, এমন এক সত্তা যিনি তার প্রিয় বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। তিনি এমন এক মহান অভিভাবক যিনি পাপের সাগরে আকুণ্ঠ নিমজ্জিত মানব জাতিকে, তার বান্দাদেরকে, আল্লাহর পথ বোলা বান্দাবান্দিদেরকে আল্লাহ তাআলা তার পথের দিকে নিয়ে যাবেন, জান্নাতের দিকে নিয়ে যাবেন, মিথ্যা থেকে সত্যের দিকে নিয়ে যাবেন, অন্যায় থেকে ন্যায়ের দিকে নিয়ে যাবেন, মন্দ থেকে ভালোর দিকে নিয়ে যাবেন, পাপ থেকে পুণ্যের দিকে নিয়ে যাবেন। পক্ষান্তরে এটা কাদের জন্যে? যারা মুমিন, তাদের অভিভাবক হচ্ছেন কে? আল্লাহ। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত। পক্ষান্তরে তাগুত কিংবা শয়তান যাদের অভিভাবকত্ব অর্জন করেছে, শয়তানকে যারা তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে, শয়তান চায় মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, ন্যায় থেকে অন্যায়ের দিকে নিয়ে যাবে, মিথ্যা থেকে সত্য থেকে মিথ্যার দিকে নিয়ে যাবে, ভালো থেকে মন্দের দিকে নিয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত আমাদেরকে প্রকৃত মুমিন
যাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, সেই রকম মুমিন হওয়ার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এখানে আমরা এই আয়াত কারিমায় বুঝলাম সত্য মিথ্যা, ভালো মন্দ, ন্যায় অন্যায়, জুলুম নূর, অন্ধকার আলো, এই দ্বন্দ্ব এটি একটি চিরন্তন। সৃষ্টির সূচনা লগ্ন থেকে এখনো পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এটি থাকবে। তার প্রিয় বান্দাগণ সমস্ত পাপ পঙ্কিলতা, সমস্ত পাপাচার, সমস্ত অনাচার, সমস্ত অপরাধ থেকে নিজেদেরকে হেফাজত করে তারা আল্লাহর দিকে অগ্রসর হয়ে যাবেন। আল্লাহ তাআলাই তাদেরকে তাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় পরিমণ্ডলে এবং তাদের সমস্ত জীবনের ক্ষেত্রে রহমত এবং বারাকাত দেবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মানুষকে সতর্ক করে দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে প্রত্যেককে এই দিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং প্রত্যেকেই তার আমলনামার ব্যাপারে প্রাপ্য বুঝে পাবে। সূরাতুল বাকারার 281 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আমার বান্দারা, ওই দিনকে এমন, ওই দিবসকে ভয় করো যে দিবসে তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে অবশ্যই ফেরানো হবে। ওই দিনকে ভয় করো। আর তোমরা ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ দিয়ে দেবেন। কেউ আগে পরে, কেউ আজকে কিংবা কাল, অথবা এর পরের দিন প্রত্যেক মানুষ তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং সে পৃথিবীর জমিনে যা যা কিছু করেছিল তার প্রাপ্য পাওনাও সে পেয়ে যাবে। সুতরাং তোমরা যেন কারো উপর যাতে জুলুম করা না হয়, তোমরা এই দিবসকে ভয় করো। হাজিরিন, আপনারা শুনেছেন গত কয়েকদিন আগে, 2 দিন আগে মনে হয়, আমাদের চকরিয়ায় একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, উনি আলেমও ছিলেন, ফজলুল কাদের, ওনাকে ফজল হাজি বলা হতো, খুব ভালো মানুষ ছিলেন। আমরা ছোটোকাল থেকে, আমি যে হেফজখানায় পড়েছি ওই মসজিদের একেবারে সূচনা লগ্ন থেকে ওই মসজিদে তারা 2 জন বন্ধু ছিলেন, নূর আহমদ এবং ফজল। এরা ব্যবসা বাণিজ্যে এমনভাবে জীবনের শেষ লগ্ন পর্যন্ত ছিলেন, তাদেরকে মানুষ ডাকত নূর আহমদ ফজল। একজনের নাম নূর আহমদ, আরেকজনের নাম ফজল। তারা 2 জন অসংখ্য মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, ইতিমখানায় তারা জমি দান করেছেন। এমন কোনো প্রতিষ্ঠান নাই সম্ভবত যেখানে তাদের দান পৌঁছে নেয়। ফজল হাজি গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে চকরিয়া আসছেন, পটিয়া পর্যন্ত এসেছেন। পটিয়ায় মাগরিবের নামাজের সময় হয়েছে, বয়স 65-66 এরকম বয়স্ক হয়েছে। পটিয়ার থেকে, চট্টগ্রাম থেকে আসার পথে পটিয়া পর্যন্ত এসেছেন। মাগরিবের নামাজের সময় হওয়াতে ড্রাইভারকে বললেন, গাড়ি থামাও, আমরা নামাজ পড়ি। দুর্ভাগ্যবশত ড্রাইভার চাইলে যে মসজিদ, যেমন আমাদের এখানে যদি কেউ নামাজ পড়তে আসেন তাহলে আমাদের মসজিদের সামনে পার্কিং করবেন, এরকমই তো। এখন ড্রাইভার ভুল করে রাস্তার ওই পাশে পার্কিং করলো, আর তিনি ফজল হাজি সাহেব উনি রাস্তা পার হওয়ার সময় গাড়ি থেকেছিলেন এবং জায়গায় শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভালো আমালগুলি কবুল করে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে খুব স্নেহ করতেন, আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং সমস্ত আলেম ওলামাদের সাথে, দিনদার মানুষদের সাথে ভালো সম্পর্ক ছিল। রোশন জোহার হেফজখানা চিনেঙ্গা একটি বড় একটি জায়গা, 3 তলা বিল্ডিং তিনি তার মায়ের নামে ওয়াকফ করেছেন। এই জন্য বলেছিলাম, এই যে আজকে এখানে আমরা আছি, আগামীকাল যে আগামী জুমাতে আমরা যে সুস্থভাবে আসবো এর নিশ্চয়তা আছে। তিনি গত জুমায় চকরিয়া পড়েছিলেন, কিন্তু এই জুমায় নাই। তাহলে আজকে তার সমস্ত আমালগুলি, যে কাজগুলি তিনি সাদকায়ে জারিয়া হিসেবে, তার পরকালীন জগতের পাথেয় হিসেবে যেগুলি করেছিলেন, সেগুলি ছাড়া তার এত অ্যাসেট, এত ধন সম্পদ, এত জায়গা জমি, এত ব্যাংক ব্যালেন্স, এগুলির কোনো মূল্য আছে? হাজির। এই জন্য
মানুষ যাতে ওই দিনকে ভয় করে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যেতে। আমাদের দেশে নির্বাচন ঘনিয়ে আসছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, আরও বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি হবে। আমরা আল্লাহর কাছে ফানা চাই। আল্লাহ তাআলা আমার এই প্রিয় জন্মভূমিকে, মাতৃভূমিকে সকল প্রকার অরাজকতা থেকে, বিশৃঙ্খলা থেকে, ফাসাদ থেকে আল্লাহ তাআলা সকল প্রকার নৈরাজ্য থেকে হেফাজত করে সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, গুনাহের কারণে সমাজে যখন আমরা লম্বা আলোচনা করবো না, শুধু দুটি কথা বলব। সমাজে যখন গুনাহ হয়, গুনাহের সয়লাভ যখন ছড়িয়ে পড়ে, দুই ধরনের প্রবলেম, সমস্যা তৈরি হয়। একটি হচ্ছে সামাজিক, আরেকটি হচ্ছে ব্যক্তিগত। সামাজিক প্রবলেম কি হতে পারে? এটা পানিতে, বাতাসে, ক্ষেত খামারে, ফল ফলাদিতে এবং অন্যান্য ব্যাপারে হতে পারে। যে আমাদের এখানে দেখেন বিভিন্ন সময় হঠাৎ জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, আগুন, অ্যাক্সিডেন্ট, এগুলিকে যদিও আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এগুলির একজন নিয়ন্ত্রক আছে নাকি নাই? কেন হচ্ছে এগুলি? আমরা আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করি। আল্লাহর কোরআন বলছে, সূরাতুর রূম 41তম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ করলেন, পৃথিবীর জমিনে অনেক সময় বিভিন্ন ধরনের দুর্যোগ, বিভিন্ন ধরনের মুসিবা, প্রাকৃতিক দুর্যোগ হিসেবে কিংবা পৃথিবীর জমিনে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এগুলি আকাশ থেকে হোক, পানি থেকে হোক, জমিন হোক কিংবা অন্যান্যভাবে হোক, এগুলি হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের আমলের কারণে এগুলি হয়ে থাকে। আল্লামা ইবনে জারীর আলাইহির রাহমা তিনি বলছেন, বিমা কাসাবাত আই বিদুনুবিন নাস। আইদিন নাস মানে হচ্ছে বিদুনুবিন নাস, মানুষের পাপের কারণে, মানুষের পাপের কারণে এই ধরনের মুসিবাগুলি এখানে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ এসেছে এর সাপোর্ট হিসেবে, তিনি বললেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি, আমার উম্মতের লোকেরা, কিছু লোক শরাব পান করে, মদ খায়, পান করে, আল খামরা ইউসাম্মুনহা বিগাইরি ইসমিহা, এটিকে মাদক গ্রহণ করে, এটাকে তারা আবার বিভিন্ন নামকরণে কি করে, নামকরণ করে, বিভিন্ন নামে নামকরণ করে। এই যে যেমন আমাদের সমাজে এখন ইয়াবা আছে, এটাও মাদক, ফেন্সিডিল আছে মাদক, আরও মদের তো বিভিন্ন ধরনের নাম আছে, এগুলি এক একটা মাদক। তারা কি করে, এই মাদকগুলি গ্রহণ করে, নেশা করে, এগুলিকে বিভিন্ন ধরনের নামে নামকরণ করে। হাজিরিন, তাহলে আজকে আমাদের সমাজে এই যে গত কয়েকদিন আগে একটা ছোট একটা ভিডিও ক্লিপ দেখলাম, একজন মেয়েকে কি করেছে, পুলিশ ধরেছে এবং সে এক সাংবাদিকের সাক্ষাৎকার বলছে, আমি মদ খাই, আমার মদের লাইসেন্স আছে, আপনি কষ্ট করার কে? নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাষ্ট্র এমন একটি ব্যবস্থায় আছে যেখানে মদের লাইসেন্স দেওয়া আছে, নাউজুবিল্লাহ বলবেন না? এখানে ভালো মানুষের, সৎ আদর্শবান মানুষের নেতৃত্ব না আসা পর্যন্ত এদেশে মদের লাইসেন্স থাকবে, এদেশে পতিতাদের লাইসেন্স থাকবে, এদেশে সুদের লাইসেন্স থাকবে। আর আপনি এগুলির ভিতরে সারাদিন শান্তিতে থাকবেন, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না, এর নিশ্চয়তা কি কোরআন আমাদেরকে দেয়? বলেন দেয়? দেয় না। আপনি সমস্ত অপরাধকে বৈধ করে রাখবেন, সার্টিফিকেট দিয়ে রাখবেন, সত্যায়িত করে রাখবেন, লাইসেন্স দিবেন, আর এদেশে আপনি শান্তি রহমত চাইবেন। এর কারণে আমাদের সমাজে কী হয়, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, আগুন হয়, অ্যাক্সিডেন্ট হয়, সরকারে যেই থাকুক না কেন বেসামাল হয়ে পড়ে। এগুলিকে নির্বাপিত করার জন্যে, এগুলোকে এই সমস্যার সমাধান করার জন্যে, অথচ কোরআন বলছে এ সমস্ত অপরাধগুলি তোমরা ছেড়ে দাও, রহমতের বাড়ি দ্বারা অবিরতভাবে বর্ষণ করবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, পাপ করলে
আমাদের জীবনে বিভিন্ন ধরনের পাপ হতে পারে, চোখের গুনাহ হতে পারে, হাতের গুনাহ হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, জিহ্বার গুনাহ। আমরা গত জমা একটা হাদিস শরীফের একটি অংশ আমরা আলোচনা করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াযমানু লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বার নিরাপত্তা দেবে, আমাকে গ্যারান্টি দেবে এর সঠিক ব্যবহারের ব্যাপারে, তার দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানের সঠিক ব্যবহারের ব্যাপারে আমাকে নিশ্চয়তা দেবে, আমি রাসূল তোমাদেরকে কথা দিলাম তার জন্য জান্নাতের জন্য আমি গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, কত বড় কথা, আল্লাহু আকবার, কত বড় কথা। তাহলে আজকে বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির নাম দিয়ে, সংস্কৃতির নাম দিয়ে, মানুষের উদার মন মানসিকতার কথার নাম দিয়ে, মুক্ত চিন্তার কথার নাম দিয়ে আজকে মুখের মাধ্যমে যেমন গুনাহ হয়, আমাদের লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারেও অহরহ গুনাহ আমাদের আশেপাশে সমাজে আছে নাকি নাই? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজির গুনাহের মাধ্যমে কি হয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, সাহাবা আজমাইনদের ভিতরে মুফাসসিরিনদের সরদার, তিনি বলছেন গুনাহ করলে কি হয়? তাহলে আমরা কোরআন থেকে, হাদিস শরীফ থেকে তিনি বলছেন, ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি। গুনাহ যখন করে মানুষের চেহারায় কালিমা চলে আসে, একেবারে ফর্সা, একেবারে সাদা চামড়ার মানুষ, কিন্তু গুনাহগার। আপনি তার চেহারা, আবার একজন কালো বর্ণের মানুষ, দিনদার, পরহেজগার, নেককার, নামাজি, তার চেহারার মাঝখানে আপনি যদি দাঁড় করান, সেখানে একজন ভালো মানুষ হলেই আপনি সেখানে তফাৎ দেখতে পাবেন, ঠিক না বলেন? ফর্সা চেহারার মানুষ কিন্তু গুনাহগার, বেনামাজি, বেঈমান, নাফরমান, বিভিন্ন রাতে দিনে বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত। আরেকজন চেহারা তেমন সুন্দর নাই, কালো বর্ণ, কিন্তু সেখানে তিনি পুণ্যের সাথে আছেন, পরহেজগার, মুত্তাকি, দিনদারির সাথে আছেন। তার চেহারায় একটি স্পেশাল নূর দান করেন কে? মানুষ দেখলেই বুঝতে পারে এই মানুষটি ভালো মানুষ। এই মানুষের চেহারাই বলছে ভালো মানুষ, কারণ তার চেহারার ভিতরে নূর দিয়েছেন কে? এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, গুনাহের কারণে ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, প্রথমত এক নম্বর শাস্তি হলো চেহারার কালিমা চলে আসবে, চেহারার নূর চলে যাবে। এক, ওয়াযুলমাতুন ফিল কবর, কবর অন্ধকার হয়ে যাবে। কবর কি হবে? কবরে আলো পাবে না। দুই, ওয়াওয়াহানান ফিল বাদান, শরীরে ক্লান্তি, অবসাদ শারীরিকভাবে সে অনুভব করবে। ওয়ানুকসান ফির রিজকি, হাজার হাজার টাকা ইনকাম করে, দিনে আনে, রাতের সকাল থেকে সন্ধ্যা, নামাজের সময় নাই, কাস্টমার চলে যাবে, ব্যবসায় লস হবে, আছে নাকি নাই? রিজিক, নামাজের সময় নাই, 5 মিনিট নামাজের সময় নাই, রিজিক চলে যাবে। এই রিজিকের পিছনে নামাজকে পর্যন্ত সময় দিতে পারে নাই। ইবনে আব্বাস বলছেন, এই রিজিক সে খাওয়াবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, ওয়ানুকসান ফির রিজকি, কিন্তু তার রিজিকের ভিতরে সে বরকত পাবে না। এরপরে ওয়াবুগদান ফি কুলুবিল খালকি, যখন মানুষ পাপাচারে নিমজ্জিত হয়ে যায়, সে যত ভালো মানুষ সাজার চেষ্টা করুন না কেন, সমাজে যত সে ভালো মানুষের রূপ ধরার চেষ্টা করুন না কেন, তাকে হয়তো মানুষ পাওয়ারের কারণে ভয় পাবে, তাকে হয়তো তার নির্যাতনের কারণে মানুষ ভয় পাবে, হয়তো তার সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হবে, এই জন্য মানুষ ভয় পাবে, কিন্তু মানুষের হৃদয়ের ভিতর থেকে তার ভালোবাসা কখনো আসবে না। এরকম আমরা অনেক সময় দেখি, আমাদের টিচারদের ভিতরে কিছু শিক্ষক থাকেন, তাকে দেখলেই ছাত্ররা রাস্তা ছেড়ে দেন, এমনি ভয় পায়। আবার কিছু শিক্ষক আছেন, বেতের কারণে ছেলেরা ভয় পায়, এরকম আছেন। তার কেন? এরকম মানুষের ভিতর কিছু থাকবে। তাহলে ওয়াবুদান ফি কুলুবিল খালকি, সৃষ্টির হৃদয়ের ভিতরে তার ব্যাপারে ঘৃণা চলে আসবে, ঘৃণা চলে আসবে। হয়তো মানুষ এই ঘৃণা প্রকাশ করবে কিংবা করবে না, অথবা সুযোগ পেলে সে ঘৃণা প্রকাশ করে দেবে। তাহলে এর বিপরীতে একজন নেককার, পরহেজগার, দিনদার, সালেহ, নামাজি, পরহেজগার, ভালো মানুষ, তার চেহারা নূরে নূরান্বিত হবে, তার রিজিকে বরকত আসবে। তিনি হয়তো মানুষের বেশি উপকার করতে পারেন না,
মানুষের বেশি ভালো উপকারে তিনি হয়তো আসেন না, মানুষের দান খয়রাতে তিনি হয়তো নাই, তার সক্ষমতা হয়তো নাই, কিন্তু ওয়াহুব্বান ফি কুলুবিল খালকি, তার ভালো আমলের কারণে আল্লাহ তাআলা এমন করে দেবেন মানুষ তাকে এমনিই ভালোবাসবে, সুবহানাল্লাহ। এবং তার রিজিকের ভিতরে সকাল থেকে সন্ধ্যা সে কুলি মজুরি করে, ছোট দোকানদারি করে, অথবা অল্প ইনকামের চাকরি করে, অথবা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তাআলা তার পরিবারে ছেলে মেয়েদের ভিতরে তাদের চাহিদা, তাদের সন্তুষ্টি, তাদের মন মানসিকতা, তাদের ফ্যামিলির ভিতরে পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, চাকরি বাকরির জীবনে, তার অফিস আদালতের কর্মচারীদের ভিতরে এত ভালোবাসা, মুহাব্বত, মুওয়াদ্দাত আল্লাহ তাআলা দিয়ে দেবেন, সে অল্প রিজিকের ভিতরে বরকত পেয়ে যাবে। বলছেন কে? এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআনে কারীমের একখানা আয়াত সূরাতুন নাহল 112তম আয়াতে কারিমা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব। সেখানে আল্লাহ তাআলা একটি গ্রামের কথা বলছেন, মানে এই গ্রামের মানুষের রিজিক, চারিদিক থেকে মানুষের জন্য রিজিক আসতো, কিন্তু ওই গ্রামের লোকজন ওই রিজিককে, আল্লাহ দেওয়া রিজিককে তারা অস্বীকার করলো, অর্থাৎ বিভিন্ন পাপাচারে তারা নিমজ্জিত হলো। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের সেই নেয়ামত, তাদের ফসলে ভালো ফল ফলতো, তাদের গাছে ফল ফলাতে আসতো, তাদের মাছ চাষে পুকুরে মাছের ফলন ভালো হতো, তাদের খেতে ভালো ফলন হতো, তাদের সমস্ত কিছুর ভিতরে বরকত ছিল। আল্লাহ তাআলা এক সময় তাদের অপরাধের কারণে তাদের বারাকাতগুলি আল্লাহ তাআলা ছিনিয়ে নিলেন, এবং যে তাদেরকে খৌফ, তাদেরকে ক্ষুধা, তাদেরকে ক্ষুধাবন্দা, এভাবে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আযাবে নিপতিত করলেন। আল্লাহ তাআলা বললেন, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة। আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত এমন একটি গ্রামের উদাহরণ দিচ্ছেন, যেই গ্রাম কানাত আমিনাতাম মুতমাইন্না, ওই গ্রামের লোকজন শান্ত ছিল, ওই গ্রামের পরিবেশ নিরাপদ ছিল, ওই গ্রামের পরিবেশ একেবারে প্রশান্ত ছিল, চারিদিকে শুনশান নীরবতা, শান্তি সমৃদ্ধিতে ভরপুর ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের চারিদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আসতো, রিজিক ছিল, তাদের ফসলের ভালো রিজিক, তাদের ক্ষেত খামারে ভালো রিজিক, তাদের গাছে ভালো রিজিক, তাদের নদ নদীতে ভালো মাছের ফলন, ভালো রিজিক প্রত্যেক দিকে আসতো। কিন্তু ওই এলাকার জনগণ, জনপদের লোকজন কি করলো? ফাকাফারাত বিআনউমিল্লাহি, আল্লাহর এই অবারিত নিয়ামতকে অস্বীকার করলো, এবং বিভিন্ন ধরনের পাপাচারে তারা যখন নিমজ্জিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বললেন, ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। তাদের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খৌফ দিলেন, তাদেরকে ভয় ভীতি, তাদেরকে অনিরাপত্তা, তাদের অন্তরের ভিতরে দুর্ভিক্ষের চাপ, তাদের অন্তরের ভিতরে বিভিন্ন ধরনের টেনশন পেরেশানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের কারণে তাদেরকে শাস্তির আস্বাদন দিয়ে দিলেন। তাহলে এভাবে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত জীবন থেকে, এখান থেকে আমরা উদাহরণ নিতে পারি। আমরা যদি ভালো পথে থাকি, নামাজি হই, পরহেজগার হই, দিনদার হই, সালেহ হই, আমার রিজিকে বারাকাত দিবেন কে? আমার পরিবারে, আমার পারিবারিক জীবনে, আমার সাংসারিক জীবনে, আমার দাম্পত্য জীবনে, আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আমার জীবন চলার প্রতিটি ক্ষেত্রে, রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ক্ষেত্রে রহমত এবং বারাকাত দিবেন কে? আজকে আমরা দুর্ভাগ্যবশত আমরা এই বারাকাতের সোর্স থেকে ছুটে গিয়ে অন্যদিকে আমরা শান্তি তালাশ করছি। মূলত যেখানে শান্তি, যেখানে নিয়ামত, যেখানেই প্রশান্তি, সেই সোর্স থেকে আমরা দূরে সরে গিয়েছি। ছোট একটি উদাহরণ দিয়ে আমরা আলোচনা শেষ করব। এক ফ্যামিলিতে নাকি গল্পের মতো শুনেছি, এক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হলো। স্বামী চাকরিতে চলে যাওয়ার সময় বউকে কথা দিল, আমি আগামী মাসে চাকরির থেকে ছুটি নিয়ে আসবো, কিছুদিন বাসে থাকবো, আর তখন তোমার সাথে আমার মনোমালিন্য অনেক দিন ধরে হচ্ছে, আর অনেক ট্রাই করলাম, অনেক চেষ্টা, তোমার আমার ভিতরে কি হয়ে যাবে? আমরা আলাদা হয়ে যাব।
তখন মহিলা বিভিন্ন জায়গায় এর সমাধান চেষ্টা করতে গিয়ে এক আলেম তাকে বললেন, হে মা, তুমি ঘরে চলে যাও, আর ঘরে গিয়ে তোমার স্বামী আসা পর্যন্ত প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করতে শুরু করো। রাতে দিনে তুমি কোরআন তেলাওয়াত করো এবং সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করো, দেখা যাক এরপরে কি হয়। এরপরে পরবর্তীতে স্বামী যখন আসলেন, স্ত্রী বলছেন, আমার স্বামী এসে যখন প্রথম দরজায় নক করলো, আমি তখন বুঝলাম তার নক করার ভিতরেই বুঝলাম তিনি যে আগে যে সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলেন তার সিদ্ধান্তের ভিতরে চেঞ্জ এসেছে, পরিবর্তন এসেছে। তাহলে বলুন, এই চেঞ্জের মালিককে? এই কোরআন কারিমের বিভিন্ন যে আমরা ছোটোখাটো যে দোয়াগুলি, মাসনুন দোয়াগুলি আমরা পড়ি এবং আমাদের শিশুদেরকে শেখায়, আমরা যে এগুলিকে এখন আমরা তো অবহেলায় এগুলিকে আমরা ছেড়ে দিতে শুরু করেছি। এগুলির ভিতরে কি আছে? বারাকাত আছে, রহমত আছে। ছোট ছোট আমাল, এগুলির ভিতরে আল্লাহর পক্ষ থেকে এমন রহমত, আমরা হাজারো চেষ্টার জন্যে, সমাধানের জন্য এদিক সেদিক ঘুরি, অথচ সেখানে আল্লাহর রাজামন্দির ভিতরে, আল্লাহর পথ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথের ভিতরে সমস্ত কিছুর সলিউশন, সমাধান রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা, আমল করার তৌফিক দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। জীবন চলার পথে প্রতিটি বিপদে মুসিবতে যেন আমরা আল্লাহ এবং তার রাসূল থেকে সমাধান পেয়ে যাই। আল্লাহর রহমত থেকে যেন আমরা নিরাশ না হই, আল্লাহর রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই, সেই ধরনের জীবন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।